আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ইংলিশের একটি প্রথম বেসিক পর্ব যেটাকে বলে অ্যালফাবেট নিয়ে আলোচনা করব। তো আমরা জানি অ্যালফাবেট অর্থ বর্ণমালা, আর ইংরেজিতে অ্যালফাবেট 26টি, এটা আমরা জানি। তো আমরা প্রথমে এই অ্যালফাবেট গুলো সবাই জানি, কিন্তু উচ্চারণের নিয়মটা আমরা সঠিকভাবে কেউই জানি না। তো এইটা আমরা আজকে উচ্চারণটা শিখবো এই পর্বে, আমরা যে এ কিভাবে উচ্চারণ করতে হয়, বি কিভাবে, সি কিভাবে উচ্চারণ করতে হয়, এরকম 26টি বর্ণ, প্রত্যেকটি বর্ণ আমি ধরে দিয়ে উচ্চারণটা শিখিয়ে দিব। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে আমার চ্যানেলটি এখন যারা তোমরা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। তো আমরা প্রথমে শুরু করতেছি অ্যালফাবেট। অ্যালফাবেট বলতে ইংরেজি 26টি বর্ণমালাকে বোঝায়। তো এটা আমরা জানি অবশ্যই যে অ্যালফাবেট বলতে ইংরেজি 26টি বর্ণমালাকে বোঝায়। তো আমরা দেখবো তারপরে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন অর্থ উচ্চারণ। এটা মুখস্থ করে ফেলবে, যা শব্দ তো কম জানো, এটা এগুলো মুখস্থ করে ফেলবে। যে প্রোনাউন্সিয়েশন অর্থ উচ্চারণ, অফ এর অ্যালফাবেট অর্থ বর্ণ। তো এই পুরো বাক্যের অর্থ হবে যে প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট, এই পুরো বাক্যের অর্থ হবে বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণ, যে প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট অর্থ বর্ণের উচ্চারণ। তো প্রথম যে বর্ণটি আসে ইংরেজি, সেটি হলো এ বর্ণ। এ, এটা উচ্চারণ দেখো, যদিও ও উচ্চারণ করার সময়, যেমন এ বুক, এ ক্যাট, এ ধরনের ওয়ার্ড, সেন্টেন্সের সময় এর উচ্চারণ হয় আ, যা গলার ভিতর থেকে আসে। তো আমি যেটা বলছি আবার বলতেছি, সেন্টেন্সের সময় এর উচ্চারণ হয় আ, যা গলার ভিতর থেকে আসে, এবং উচ্চারণের সময় মুখ গহ্বর ফাঁক হবে। দেখে আমার লেখাটা ভুল হয়েছে, মানে মুস্কের মুখ হবে, তো টাইপিং ভুল হয়েছে। তোমরা বুঝে নিবে যে মুখ গহ্বর ফাঁক হবে। আচ্ছা, তো আমরা এই উচ্চারণটা তাহলে কয়েকবার করি, যে এ, এ, যা আ, যা কি আ, যা গলার ভিতর থেকে আসে। কি এই উচ্চারণ কি গলার ভিতর থেকে আসবে? এ, এ, এরকম জাস্ট। তারপর আমরা দেখবো বি। বি উচ্চারণ একটু জোরে হবে, জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে। বি, বি জিহ্বা, এটা কি জিহ্বার মাঝখান থেকে, যেমন মধ্যখান বলি, জিহ্বার মধ্যখান থেকে বি উচ্চারণ হবে, একটু জোরে উচ্চারণ করতে হবে, হালকা জোরে। ডি এর মতন, ডি তো হার্ড সাউন্ড, মানে শক্ত উচ্চারণ করতে হবে ডি। যে হার্ড সাউন্ড, ইংরেজি হার্ড সাউন্ড আছে 4টা। তো আমি পড়াইলে তোমার সব হার্ডটা, 4টা যে হার্ড সাউন্ড, এই 4টা হার্ড সাউন্ড তোমরা শুনতে পাবে, আমি বলে দিব। তো বি অতটা হার্ড সাউন্ড হবে না, বি হালকা একটু জোরে হবে। বি জিভের মাঝখান থেকে বি। এরপর আমরা দেখবো সি। সি উচ্চারণটা, মানে সি উচ্চারণ বলতে তোমার একটা সোজা, যে কি সময় প্রায় কি সামনের দাঁত বন্ধ থাকবে, সামনে যে দাঁত এটা কি বন্ধ থাকবে, জিভের শেষ প্রান্ত থেকে সি উচ্চারণ হবে। দাঁত বন্ধ থাকবে, কিন্তু জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারিত হবে। তো কিভাবে দেখো তাইলে, সি, সি, দাঁত বন্ধ থাকবে, জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারণ, সি, এরকম। এরপর আমরা দেখো ডি। আমি আগে বলছিলাম ডি হার্ড সাউন্ড, 4টা হার্ড সাউন্ড আছে ইংরেজি এই 26টি বর্ণের মধ্যে, 4টা হার্ড সাউন্ড, এর মধ্যে একটি ডি। তো ডি এর একটি হার্ড সাউন্ড, মানে হার্ড মানে শক্ত করে, শক্ত জোরে উচ্চারণ করতে হবে, মানে শক্ত উচ্চারণ করতে হবে এটাকে। তো শক্তভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা দেখি যে ডি। আশা করি তুমি খেয়াল করেছো যে উচ্চারণটা একটু শক্ত হবে, ডি, ডি। এ পড়বে ই। গলার ভিতর থেকে উচ্চারিত হবে ই। গলার ভিতর থেকে 3টি বর্ণ, 3টি, হ্যাঁ 3টি বর্ণ। তো আমরা দেখি ইটা কি গলার ভিতর থেকে উচ্চারিত হয়, ই। এমও কিন্তু গলার ভিতর থাকে, এম, এম, এরকমই ই, গলার ভিতর থেকে, ঠিক আছে।
তারপর আমরা দেখবো এফ, জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে এফ। এফ কি? জিহ্বার আগা থেকে। খেয়াল রাখতে হবে এফ উচ্চারণের সময় জিহ্বার আগা ইউজ করতে হবে। এফ, এফ, এরকম। এরপর আমরা দেখবো জি, দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে। দাঁত বন্ধ থাকবে কিন্তু কি হয়, দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে জি, ডি। তারপর দেখবো এইচ, ওই যে বলছিলাম 4টা হার্ড সাউন্ড, ডি একটা হার্ড সাউন্ড। ডি যেরকম উচ্চারণ করছি হার্ড সাউন্ড মানে শক্ত, তো এইচ এরকম শক্ত উচ্চারণ, কিন্তু এখানে একটা শর্ত আছে, জিহ্বার আগা সামান্য, মানে বেশি না, সামান্য কি উল্টিয়ে যাবে জিহ্বার আগাটা। যেমন এইচ, 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 এরকম। তারপর আই দেখবো, আই গলার ভেতর থেকে আসবে, আইটাই গলার ভিতর থেকে আসবে ই এর মতো। ই কি গলার ভিতর থেকে উচ্চারিত হয়, আইটা কি গলার ভিতর থেকে উচ্চারিত হবে আই, আই, এরকম ই এরকম উচ্চারণ হবে এম। আমরা আসি, সামনে আসছে। তারপর জে দেখি, জিবার মাঝখান থেকে উচ্চারণ হবে জে, জিবার মাঝখান জিবার মধ্যখান থেকে জে উচ্চারিত হবে জে। তো আবার একবার দেখি, জিব্রার মাঝখান থেকে যে উচ্চারিত হবে যে, যে। তারপর আমরা দেখবো দেখুন জিহ্বার মাঝখান থেকে, খেয়াল রাখতে হবে গলার ভিতর থেকে না কিন্তু, জিহ্বার মাঝখান থেকে। তোমার লেখাগুলো খেয়াল রাখবে। তা কে উচ্চারণ করার সময় কে এবং খে এর মাঝখান যে একটু জায়গা ফাঁকে থাকে, ওই ফাঁকা জায়গা থেকে কে উচ্চারণ করতে হবে। কে একটু কিন্তু হার্ড সাউন্ড, এই জি, এইচ এবং কে। আর একটা হার্ড সাউন্ড তোমার আছে যে জেড। তো এই 4টা হার্ড সাউন্ড, তো কে উচ্চারণ করার সময় তাহলে দেখো খে, কে, খে, এই দুটো মাঝখান থেকে কে উচ্চারণ হবে কে, কে। এরপর আমরা দেখবো এল, জিহ্বার উপরের তালুতে ঠেকবে, জিহ্বা উপরের তালুতে ঠেকবে কিরকম তাইলে এল, এল। এরপর আমরা দেখবো এম, গলার ভিতর থেকে উচ্চারিত হবে এম, গলার ভিতর থেকে। খেয়াল, গলার ভিতর থেকে উচ্চারিত হবে কি এম। ওই যে আগে বলছিলাম যে ই, আই যেরকম উচ্চারণ করছি আমরা, ওইরকমই এমটা ওইরকম উচ্চারণ হবে এম, গলার ভিতর থেকে। ঠিক আছে, এম। এন উচ্চারণ করার সময় এন জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে, জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে এন উচ্চারণ করতে হবে। তাহলে আমার জিহ্বা হালকা একটু উল্টাবে, উল্টে গলার ভিতর থেকে, তাহলে এন, এন। এরপর ও, এরপর আমরা দেখবো ও, ঠোঁট থেকে উচ্চারিত হবে, ঠোঁটটা কি করতে হবে, গোল করতে হবে ও উচ্চারণ করার সময় ও, ও। এরপর পি, এটা ঠোঁট থেকে উচ্চারিত হবে, তো পি উচ্চারণ করার সময় ঠোঁটটা ডিম্বাকার হবে পি, পি। এরপর কিউ, কিউ উচ্চারণ হয় জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে, জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে, এটা কি গলার ভিতর থেকে উচ্চারিত হবে। যে এম তো আমরা কিন্তু জিহ্বা না উল্টিয়ে কিন্তু এম, ই, আই, এগুলো কি উল্টা, মানে কি জিহ্বা উল্টাতে হয় না। আর কিউ উচ্চারণ করার সময় জিহ্বা উল্টাতে হবে, যে উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত করতে হবে কিউ, কিউ, গলার ভিতর থেকে সাউন্ডটা আসবে। তারপর আমরা দেবো আর, আর উচ্চারণ করা জিহ্বা উল্টিয়ে একেবারে উপরের তালুর সাথে ঠেকবে, জিহ্বা উল্টিয়ে উপরের তালুর সাথে থেকে আর উচ্চারিত হবে আর, আর। এরপরে এস, গলার ভিতর থেকে উচ্চারিত হবে এস, এস, গলার ভিতর থেকে, গলার ভিতর থেকে উচ্চারিত হবে এস, এম এর মতো, এম, আই, এস, এস গলার ভিতর থেকে উচ্চারিত হবে, যেরকম আমরা আই, ই, এ গলার ভিতর থেকে এসেছে সাউন্ড, এরকমই এম এর মতো এস, এস। তারপর আমার টি উচ্চারণ করার সময় টি ও ঠি এর মধ্যখানে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা অংশ থেকে উচ্চারিত হবে টি, টি। তারপরে ইউ উচ্চারণ করার সময় জিহ্বা উল্টি উচ্চারিত হবে ইউ,
ইউ। তারপর ভি উচ্চারণ করার সময় ভি আর ও, বি এর মাঝখান থেকে উচ্চারিত হবে ভি, ভি। হালকা একটু হাওয়া ধরবে, হাওয়া ধরার মতো ভি। তারপরে ডাব্লু উচ্চারণ করার সময় জিহ্বা উল্টি উচ্চারিত হবে ডাব্লু, ডাব্লু। এক্স জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে, জিহ্বার মাঝখান থেকে, যেটা আমরা মধ্যখান বলি, জিহ্বার মধ্যখান থেকে এক্স, এক্স। ওয়াই উচ্চারণ করার সময় মুখ ভরে উচ্চারিত করতে হবে ওয়াই, ওয়াই, ওয়াই। আর জেড উচ্চারণ করার সময় জেড একটা হার্ট সাউন্ড, এটা আমি আগে বলছি, 4টা হার্ট সাউন্ড, জেড একটি। তো জেড হার্ট মানে শক্ত করে উচ্চারণ করতে হবে, এটা শক্ত। তাইলে আমরা দেখি, তাইলে জেড, জেড, জেড। তো আশা করি তুমি উচ্চারণগুলো খেয়াল করেছো। তো আমার নিচেরটা আমি নোট করে দিয়েছি, দেখো। যদিও অ্যালফাবেট সম্বন্ধে মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান আছে, এটা আমি জানি যে সবাই তোমার অ্যালফাবেট উচ্চারণগুলো শিক্ষা করতে হবে, এই জন্য এটা আমি তৈরি করেছি। যে তথাপি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারণ করা না হলে বা প্র্যাকটিস না করলে পারফেক্ট উচ্চারণ আসবে না। সুতরাং নির্দেশিত উপায়ে প্র্যাকটিস করুন, সঙ্গে পড়াও চালিয়ে যান। প্রতিদিন তোমার এই উচ্চারণগুলো প্র্যাকটিস করবে, পাশাপাশি প্রতিদিন এই আমার যদি একটা সবচেয়ে ভালো হবে, তুমি উচ্চারণগুলো যদি খাতায় নোট করে নাও, নোট করার পর এটা দেখে দেখে উচ্চারণ করো, বা আমার এই ভিডিওগুলো ডাউনলোড করে তারপর তোমার দেখে দেখে উচ্চারণ করো। আমার এখানে তো সবগুলো লেখা আছে অলরেডি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে উচ্চারণগুলো সবার ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই ক্লাসটি সুন্দর করে মনোযোগ সহকারে করার জন্য। তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমার চ্যানেল পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।